সপ্তাহব্যাপী দুর্ভোগের পর অবশেষে স্বস্তি। শিলিগুড়িতে মিটল পানীয় জলের সমস্যা। রবিবার থেকে শিলিগুড়িতে স্বাভাবিক হলো পানীয় জল সরবরাহ। অবশেষে তিস্তার পরিশ্রুত পানীয় জল পেলেন বাসিন্দারা। কিনে খেয়েছি, ভয়ে খাইনি, এখন সবাই খেলে আমরাও খাবো। এই তো নিতে আসলাম, আমরা শুনেছিলাম 2 তারিখ অবধি আমরা খেতে পারবো না, কিন্তু শুনলাম হঠাৎ করে আজকে থেকে খাওয়া যাবে, সেই জন্য এসেছি। তিস্তা ক্যানালের মেরামতির কাজ শেষ হওয়ায় রবিবার সকাল 10টা থেকে শুরু হলো তিস্তার জল সরবরাহ। আজকে বিকেল বেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সবকিছু কাজের জন্য, তাদের পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারে। মেয়র সাহেব দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে 20 দিন ধরে বিষযুক্ত জল খাইয়েছেন, ফলে মানুষের মনের মধ্যে আশঙ্কা রয়ে গেল যে এই জলটা কতখানি পরিশুদ্ধ। খুবই ভালো হতো মেয়র সাহেব যদি রিপোর্টের ভিত্তিতে আবার জল পান করা যাবে এটা ঘোষণা করতেন। পরিশ্রুত পানীয় জল না পেয়ে চরম জলকষ্টের মধ্যে পড়তে হয়েছিল শিলিগুড়ির বাসিন্দাদের। বিক্ষোভ, মেয়রের পদত্যাগ দাবি, শিলিগুড়ি পুরসভার সামনে ধুন্ধুমার। গত কয়েকদিন ধরে এই ছবি দেখা গেছে শিলিগুড়িতে। পুরসভা সূত্রে জানা গিয়েছিল 15 দিন ধরে তিস্তার বদলে মহানন্দার জল শোধন করে সরবরাহ করা হচ্ছিল, কিন্তু পরীক্ষা করে জানা যায় সরবরাহ করা জলের মধ্যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা বিওডির পরিমাণ প্রতি লিটারে 2.9 মিলিগ্রাম, যা শূন্য থাকার কথা। এই প্রেক্ষিতেই পুরসভার সরবরাহ করা পানীয় জল না খাওয়ার আবেদন জানিয়েছিলেন মেয়র। অবশেষে পানীয় জলের সমস্যা মেটায় এ যাত্রায় হাঁপ ছেড়ে বাঁচল শিলিগুড়িবাসী। সনদ ঝা, বাচ্চু দাস, এবিপি আনন্দ, দার্জিলিং। ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন তৃণমূলের এজেন্ট। সেই গ্রেফতারির প্রতিবাদে আবার তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ দেখালো দলের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে বারাসত লোকসভা কেন্দ্রের আওতাধীন দেগঙ্গা বিধানসভার কদম্বগাছিতে। এদিকে যে বুথে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠেছে সেই বুথেই সোমবার পুনর্নির্বাচনের নির্দেশ দিল কমিশন। তাকে ভোটের দিনই অ্যারেস্ট করা হলো, যে বুথের ভেতর ছিল সে কমপ্লিট হয়ে গেছে ভোট। তারপরে উনি যখন বার হয়েছে তখন ওনাকে 2 সাইডে হাত ধরে তাকে টানতে টানতে গাড়িতে তুলেছে। কেন, কি কারণে, সে কি করেছে? তারা বলছে যে সে ছাপ্পা মেরেছে। সে ছাপ্পা মেরেছে? সেখানে অনেক লোক ছিল, প্রমাণ দেখাক আমাদেরকে, ভিডিও ফুটেজ দেখাক। সম্পূর্ণ চক্রান্ত করা হয়েছে আমার স্বামীর নামে। শনিবার বারাসাত লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। ওই কেন্দ্রের কদম্বগাছি পঞ্চায়েতের 61 নম্বর বুথে তৃণমূলের এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ। বারাসাত লোকসভা কেন্দ্রের কদম্বগাছির ওই 61 নম্বর বুথেই সোমবার পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে রবিবার তৃণমূল নেতারা এলাকায় পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকরা। আমার ছেলেকে 6টা পর্যন্ত ভোটের ডিউটি হয়ে গেছে, শান্তিভাবে ভোট হয়েছে। কোনো ঝক্কি ঝামেলা, আইএসএফ, সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, কোনো ঝোট ঝামেলা কিচ্ছু হয়নি। 6টার হয়ে গেছে, দৌড় মুড়ে গেছে, ওরা বার হচ্ছে, ওদের দুজনে তুলে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে দিদির কাছে ফোন করা হলো, দিদি বলে ঠিক আছে আমরা দেখছি। স্যার আসলে স্যারের কাছে ফোন করলো, বলে 9টার মধ্যে ছেড়ে দিচ্ছি। কাল থেকে এই পর্যন্ত ছাড়ছে না। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এইটা কিন্তু প্রিজাইডিং অফিসারের রিপোর্ট অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট করেছে পুলিশ, যা বললো। এখানে পাবলিক কোনো অ্যারেস্ট আপত্তি করেনি, কেউ কোনো অভিযোগ করেনি। তৃণমূল রিগিং ছাপ্পা করতে গিয়ে 2জন তৃণমূলের হারমাত বাহিনী গ্রেপ্তার হয়েছে। আগে আমরা জানতাম তৃণমূল কংগ্রেস চাল চুরি করত, কয়লা চুরি করত, গরু চুরি করত, ত্রিপল চুরি করত, শিক্ষা চুরি করত, মেধা চুরি করত। এখন নতুন করে দেখছি তৃণমূল কংগ্রেস ভোট চুরি করছে। ওই বুথে পুনর্নির্বাচন হবে। রবিবার ছাপ্পা ভোটের অভিযোগে ধৃত তৃণমূল নেতাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বারাসত আদালত। সমীরণ পাল, সুদীপ্ত আচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ।